খেজুর, খেজুর পাকেনি এখনো। কি কি দেখেছিস তো? খেজুর, খেজুর এখনো পাকেনি, আমাদের কালী পুজোর সময় পেকে যাবে, তখন খাওয়াবো। চলো 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 চলো, সামনে সামনে, পেছনে। একদম দুপুর দুপুর বেরিয়ে পড়েছে একটা বিশেষ কাজে। তো একদম ভাতটা খেয়ে বেরিয়েছে, দেখো মুখে এখনো জোয়ান আছে, জোয়ানটা যে খেয়ে বসে যাবো সে সময়টুকু পাইনি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চেরি অ্যান্ড মা। তো আমরা এখন বেরিয়েছি একটা বিশেষ কাজ করতে, তো যাবো একটু শপিং করতে, যেহেতু আমার দিদি শাশুড়ি মা মারা গেছেন, তো তাদের সমস্ত কাজ আছে, তো সেই জন্য মার্কেটিং করতে যাচ্ছি। তো আমরা এসেছিলাম বাজার কলকাতায়, মাও এসেছিলো। মা যেহেতু ঘাড়ে তুলে সমস্ত জামা কাপড়গুলো মাকে দিতে হয়, তো মা বললো আমার দিদি ছেলের সাইজগুলো না মা ঠিক বুঝতে পারে না, তো বললো চলে চল একসঙ্গে সবাই সাইজগুলো দেখে শুনে কেনা হবে। তো এসেছিলাম বাজার কলকাতায়। তো এত দূর করে সমস্ত মলটা পুরো ফাঁকাই ছিল, তো সমস্ত কিছু ঘুরে ঘুরে ভালো করে কেনাও হয়েছে। আর মলে আসলে চেরিটা বিরক্ত করে, এখানে ওখানে সমস্ত জামা কাপড়গুলো তুলে তুলে নিয়ে আসে, বলছে আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও। চেরি প্রচণ্ড বায়না করে। তো এর আগেবার যখন এসেছি বাজার কলকাতায়, তো চেরির জন্য কিছু কেনা হয়েছে জামা কাপড়, তো এবারেও কিনবো, সবার জন্য কিনছে আর মেয়ের জন্য কিনবো না তা কি হয়। তো চেরি পুরো মলটা ঘুরে ঘুরে দেখছে। তো মার্কেটিং আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর মা কি বলছে না, মা বলছে ওই যে ড্রেসেসগুলো তুই তো পরতে পারিস, তোকে পরলে বেশ ভালো লাগে। মা না সব রকম জিনিস খুব পছন্দ করে। তো মা বলছে তুই ড্রেসটা তো কিনতে পারতিস। আমি বলছি এই ফিগারে আর অত সুন্দর সুন্দর ড্রেস ভালো লাগবে কি? মা বলছে কেন ভালো লাগবে না, পরতে যদি কমফোর্টেবল হয় সব জিনিসই ভালো লাগবে। তো আমাদের বিল করা হচ্ছে। আর এই দেখো চেরি পাপা করছে ইম্পর্টেন্ট কাজ, করছে পে। আমরা করবো শপিং আর পে করবে চেরি পাপা। তো আমরা এখন চলে এসেছি একটা অন্য দোকানে, তো সেখান থেকে শাড়িটা নেবো, যেহেতু মা ঘাড়ে তুলবে দিদিকে, তো মার জন্য তাদের শাড়ি দিতে হয়, তাদের শাড়ি সায়া ব্লাউজ সমস্ত কিছু কেনা হচ্ছে এই দোকান থেকে। তো আর মা না এত বাজে অভ্যাস করে চেরিকে, যখনই মা আসবে তখনই চেরির জন্য কিছু না কিছু নিয়ে আসে। মাকে বারণ করি একদম দেবে না, অভ্যাসটা খারাপ হয়ে আছে, তবু সেই ফ্রুটি আর মাজা মা নিয়ে এসছে সেটাই খাচ্ছে। তো কাল ছিল মাদার্স ডে, তো মাকে কিছু গিফট দেওয়া হয়নি। আর আমি সবসময় গিফট দেওয়ার সময় চিন্তা করে দিই যে কোনো ইউজফুল জিনিস দেবো, বেকার অযথা কোনো জিনিস দিয়ে কোনো লাভ নেই। তো মাকে একটা জুতোই ভালো থেকে কিনে দিই। দেখো চেরি চোকোবার আইসক্রিমটাকে পুরো গলিয়েছে, আর ওকে বললুম কোন আইসক্রিম না, চোকোবার আইসক্রিমটা নেবে ভালো করে। এই দেখ শোনা, খাওয়ালে ভালো করে জামা প্যান্ট ছাড়বে, ঠিক আছে? হাত পা ভালো করে ধোবে, তারপর জামা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? ইস কেমন লাগছে। আর চেরি যখন যায় শপিং করে তখন থেকে চকলেট আর এই ফুটি খেয়ে খেয়ে আছে। কি অবস্থা চেরি তোর, চেরি তোর কি অবস্থা? চেরি এখন খুবই ব্যস্ত, আইসক্রিমটাতে চেরি কোনো কথা বলতে চাইছে না। হয়ে গেছে খাওয়া কমপ্লিট, মিশন সাকসেসফুল। চলো দুই চল। আজ ছিল সানডে, তো চেরি বাবা সানডে স্পেশাল দই চিকেন বানাবে বলেছিল, কিন্তু একদম সময় পাইনি, খেয়ে দিয়ে পুরো বেরিয়ে পড়তে হয়েছে। তো সমস্ত ম্যারিনেশনটা করে রেখে গেছিলাম এসে করব। আর গিয়েছিলাম পুরম জুড়ে, আনলো না মিয়ামোড়ে পিসি, তা কি হয়, তো নিয়ে এসেছি মিয়ামোড়ে থেকে পেস্ট্রি। ভালো লাগে একটা রাতে এসে না কিছু করতে ভালো লাগে না। তো চেরি বাবা বলেছিল ঘরে থাকলে চিকেনটা দুপুরবেলা ওই করে বলেছিল, কিন্তু তারপর তো বেরিয়ে যাওয়া হলো, জন্য চিকেনটা রয়ে গিয়েছিল, তো এটা ম্যারিনেট করে ভিজে রেখে গিয়েছিলাম। তো এসে আর ভালো লাগে না কোন জায়গাতে এসে, কিন্তু কিছু করার নেই, চিকেনে যেহেতু ম্যারিনেট করে দিলে চিকেনটা করে ফেলবো। এখন ভাজি পেঁয়াজটা ভাজি, তারপর আলুটা ভাজবো, তারপর ম্যারিনেশন যেহেতু করা বেশিক্ষণ সময় লাগবে না করতে। আর গিয়েছিলাম জমজুর, তো জমজুর গেলেই মিউমো থেকে কি পেস্ট্রি নিয়ে আসলে তা কি হয়, তো নিয়েছি তিনটে পেস্ট্রি। তো চলো ঝটপট আগে চিকেনটা রান্না করে ফেলি, আবার সন্ধ্যে হয়ে যাবে, ঠাকুর সন্ধ্যে দেখাতে হবে। চিনি কেরম টিভির মধ্যে বসিয়ে দিয়েছি, চেরি এখন টিভি দেখো, তারপর রান্নাটা হয়ে গেলে চেরিকে পড়তে বসাবো। চেরি পড়ে বলে তো মনে হচ্ছে না, তবুও চেষ্টা করবো। চলো আগে রান্নাটা করি, তাতে ঝটপট রান্না করি, ভালো লাগবে করতে গেছে, রান্না করতে ভালো লাগে। ফাইনালি সমস্ত কাজ মিলেছে, চিকেনটাও হয়ে গেছে, আর করবো ময়দা রুটি, তো ময়দাটা মেখে রেখে এসেছি, গরম গরম রুটিটা করবো। এই সবার তো বসলাম চেরিয়ে তিনি ঠাম্মার কাছে, তো চেরিয়ে স্কুল সোমবার থেকে খুলে গেছে, প্রতিদিন স্কুলে সব থেকে সকলের মতো ওখান থেকে চেরি। আর গিয়েছিলাম বাজার কলকাতা কিছু কেনাকাটা করার জন্য। তো কেনাকাটা কেন করতে গিয়েছিলাম, তো আমার দিদির শাশুড়ি মা মারা গেছেন, তো আমার দিদি যেহেতু হায়দ্রাবাদে থাকে, তো আমার দিদি শাশুড়ি মা গত শুক্র না যেদিনকে রিয়াদের বাড়ি গিয়েছিলাম তার আগের দিন আমার দিদি শাশুড়ি মা মারা গেছেন। তো সেদিনকে রিজু এসেছিলো, ফ্লাইটে করে এসছে, কিন্তু আমার দিদি বড় ছেলে যেহেতু পরীক্ষা ছিল তো আসতে পারেনি। তো 9 তারিখে পরীক্ষা মিটতে 10 তারিখে মানে সামনে আগের শুক্রবার আমার দিদি আর দিদির 2 ছেলে চলে এসছে। তো সেই জন্যই গিয়েছিলাম, যেহেতু সাধু সন্ধ্যে কাজাতে মাও জিনিসপত্র কিনে, মায়ের জামা কাপড় পরেই ওরা ঘাটে উঠবে, তো
সেই জন্য মাও গিয়েছিল। আর আমার মা দিদির ছেলে জামা কাপড়ের সাইজ ঠিক বুঝতে পারে না, ওই জন্য গিয়েছিল। মা বললো তাহলে একসঙ্গে চল, আমিও তো কেনাচ্ছিল, তো চল একসঙ্গে দুদিনের সমস্ত জিনিসগুলো কেনা যায়। তো সেই জন্যই মা গিয়েছিল। আর মা আজকে সকালেই এসেছিলো রিয়াদের বাড়ি থেকে। মা সেই রিয়াদের বাড়িতে ছিল এতদিন। আসলে রিয়ার সমস্ত কিছু কাছাকাছি সমস্ত কিছু একলা করতে পারবে না বলে মা বলে তাহলে দুদিন থাকি। তো সেখানে শিখেছিল। তো মা এসছে, আজকে সমস্ত কেনাকাটা হয়ে গেছে, কিছু টুকিটাকি বাকি আছে সেগুলো মা করে দিতে পারবে বললো। তো চলো তোমাদের সঙ্গে তোমাকে দেখাই আমি কী কী জিনিসপত্র কিনেছি। তো সেরকম বিশেষ কিছু কিনি, যেহেতু ঘাট সাথে ব্যাপার। তো প্রথমে দেখে আমার দিদির জন্য কিনেছি এই কুর্তিটা। আর আমার দিদি না শাড়ি বিশেষ পরে না, কোনো ওখানে হায়দ্রাবাদে, যেহেতু হায়দ্রাবাদে থাকে তো ওখানে কোনো অকেশন পারপাসে শাড়িটা পরে, কুর্তিটা বেশি পরে। সেই জন্য যেটা কমফোর্টেবল আমি সেটা দিতে চাইছিলাম। তো ওই জন্য একটা কুর্তি কিনেছি একটা। আর দিদির জন্য কিনেছি একটা শার্ট। আর এটা কিনেছি আমার দিদির ছোটো ছেলের জন্য, সোহানের জন্য। আর রোহানের জন্য এই শার্টটা। তো সমস্ত কিছু বাজার কলকাতা থেকে আমার কেনাকাটা করা হয়ে গেছে। তো সবার জন্য কিনেছি, আর আমার মেয়ের জন্য কিছু কিনবো না, তো চেরির জন্য কেনা হয়েছে এই ফ্রকটা। তো চেরি নিয়ে পছন্দ করে কিনেছে। আশা করছি সাইজটা হয়ে যাবে। আর চেরি না 3 থেকে 4 বছর এই সাইজের জামাটাই পরে। চেরি এখনও 4 বছর পরে আছে, কিন্তু চেরি 3 থেকে 4 বছর বয়সের জামাটা কিনলে চেরি পারফেক্ট হয়, নাহলে বড্ড বড়ো হয়। আর বড়ো জামা পরলে দেখতেও ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। যা তো আমার দিদি শাশুড়ি মার কাজে তো সামনে রবিবার, তো সেদিনকে যাবো, সকালে যাওয়া হবে। তো বেশি দূর নয়, বাড়ির সামনেই আমাদের। বাপের বাড়িতে হয়তো মিনিট 5-10 লাগে। ওরা থাকে কিন্তু হায়দ্রাবাদে কর্মসূত্রে। তো এই ছিল ব্যাপার। সমস্ত কাজ মিটে গেছে। এবার চেরির বুক করে বইগুলো বুঝবো, যেহেতু চেরি কালকে স্কুলে যাবার। চেরি পাপায় এসে দই চিকেনটা টেস্ট করে চাটা খেয়ে গেছে, বললো খুব ভালো হয়েছে। তো আমি অতটা ভালো বানাতে পারি না, চেরি পাপা দই চিকেনটা বেশ ভালোই বানায়। তো এই হচ্ছে ব্যাপার। তো চেরি পাপা আসুক, রুটিটা করবো, সেই গরম গরম খেয়ে নেবো।